हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के জানুয়ারি মাসের 19 তারিখ রবিবার আর আমি আমার ব্লগটা স্টার্ট করছি 11:25 থেকে বেলার আর আজকে আমি আমি একটা ব্লগ দিতে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সারা দিন আমি কি করব না করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর সেটাই আপনারা দেখতে থাকুন। আজকে একটু ঘরদোর পরিষ্কার করার ইচ্ছা আছে। ঘরদোর দেখুন অগোছালো কী অবস্থা, ঘরদোর দেখুন। হ্যাঁ, আর যতবার পরিষ্কার করি আমার ছেলেমেয়ে, তো আমি আগেও বলেছি ছেলেমেয়ে জামা কাপড় এটা ওটা নিতে নিতে অগোছালো হয়ে যায়। তা আজকে একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, জানি না কতদূর কী করতে পারবো, কতটাই বা আমি পরিষ্কার করতে পারবো, যাই হোক। আর আজকে আবার রবিবার, আজকে আঁকার প্রতিযোগিতা আছে পাশের পাড়ায়। মানে পাশের পাড়া বলতে কি, ওটা আমার শাশুড়িও থাকে ওই ওই শাশুড়ির পাড়াতেই আর কি, পাশের পাড়া নয়, ওটা ভুল বলে ফেলেছি। যাই হোক, শাশুড়ি পাড়াতেই ওখানে আমার ছেলের মানে নিমতলার মাঠে আঁকার প্রতিযোগিতা আছে। আর ওই আমার ছেলে আঁকায় নাম দিয়েছে আঁকবে বলে, কিন্তু আঁকা শেখে না। আমার মেয়ে খুব ভালো আঁকা শিখতো, আর ওর মাধ্যমিক দেবে বলে এখন আঁকা টাকা বন্ধ রেখে দিয়েছি আমি। কিন্তু আঁকা খুব ভালো ও মানে পারে, তাই জন্য ওর ভাইকে দেখিয়ে দিচ্ছে, দেখুন আঁকা ঝোঁকা করে, এই যে দেখুন দেখিয়ে দিচ্ছে যে এইভাবে আঁকবি। ওই যে ভাই বোনে দুজনে বসে, এই যে দেখুন রং ফং সব কিনে নিয়ে এলো। এই যে দেখুন রং কিনে নিয়ে এলো ছেলে এক্ষুনি। রং ছিল, কিছু কিছু রঙগুলো আবার ছিল না তার মধ্যে, তাই জন্য আবার নতুন করে রং পেন্সিলের বাস্ক কিনে নিয়ে এলো। তা যাই হোক, আমি ঘরদোর গোছাবো, তারপর গোছানোর পরে কেমন লাগে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে। এই যে আমার চান হয়ে গেছে, আমি চান টান করে এসে আমি সকালবেলা কাপড় কাচা একবার হয়ে যায়, তারপরে একটু বেলা করে চান করি, কেন আমার না সকালবেলা চান করলে খুব ঠান্ডা লেগে যায়। তাই জন্য খুব ইমার্জেন্সি কাজ না থাকলে আমি সকালে স্নান করি না, কাপড় টাপড় কেচে নিই, মাথাটা ভেজাই বেলার দিকে। মানে একবারে স্নান করি পুরো বেলার দিক করে। আর কখনো কখনো দুপুরবেলা বিকেলের দিকেও হয়ে যায়, অনেক সময় গরমকালের দিকে। যাই হোক, এখন তো শীতকাল, তা যাই হোক আমার তাও তাও দুপুর হয়ে যায়, 3টে বেজে যায় চান করতে। অনেক কাজকর্ম সেরে টেরে, নিজের ঘরেরই কাজ সব কর্ম মানে কাজকর্ম সেরে টেরে তারপরে আমি স্নান করতে যাই। যাই হোক, আজকে তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেছে, বেলার দিকেই করে নিয়েছি তাড়াতাড়ি। আমি ভাতটা করেই আগে স্নান করতে চলে গেছি। তা মাংসটা আজকে তো রবিবার, মাংস আনা হয়েছে, আর ওই মাংসটাকে ম্যারিনেট করে আমি ওটা দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে ওই ম্যারিনেট করে রেখে আমি তারপর স্নান করতে চলে গেছি। তা যাই হোক, আর আমার ছেলে গেছে এখন, বললো মা আমি এসে ভাত খাবো। তা ও আঁকার প্রতিযোগিতা আছে এতে মাঠেতে, আমাদের পাশের বাড়ি পাশে মানে জায়গাতেই, মানে আমার শাশুড়ি যেখানে থাকে সেখানেরই মাঠে, ওখানে বিরাট বড় মাঠ আছে, তো ওখানেই আঁকার প্রতিযোগিতা হচ্ছে। তা আমার ছেলে নাম দিয়েছে, তা আঁকতে গেছে, ওর দিদিও দেখতে গেছে। তা যাই হোক, আর আমি রান্না করছি, তা দেখাবো সেটাও আপনাদেরকে। আর এই দেখুন বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর এই যে পরিবেশ বাইরের পরিবেশ দেখুন, এই যে শুনতে পাচ্ছেন আওয়াজটা, ওখানে মাঠে আঁকার প্রতিযোগিতা চলছে, তাই জন্য ওখানে সব অ্যানাউন্স করছে সব। এই যে এটা আমাদের, এই যে আমার হাজব্যান্ড বাগান করেছে এখানটা, দেখুন ওখানে পেঁপে গাছ, ওখানে পেয়ারা গাছ, আর ওটা হচ্ছে তোমার সুপুরি গাছ। এই যে সেটা একবারও দেখিয়েছিলাম আপনাদেরকে, আর ওটা নিম গাছ। নিম গাছটা আলাদা, সেটা আমার হাজব্যান্ড কিছু করেনি, ওটা আগে থেকেই ছিল। আর এই যে কলা গাছ, এই যে দেখুন এই হলো। আর আমি এখন আলু বসিয়েছি, এই যে ঘরের দিকে যাব। ঘরেরও যে অবস্থা, আমার মেয়েই গুছিয়ে দিল, বলে মা তোমাকে গোছাতে হবে না, যে অর্ধেকটা গুছিয়েছে আর অর্ধেকটা ওর ভাইয়ের সাথে গেছে ওই আঁকা প্রতিযোগিতায়, ছেলে নাম দিয়েছে ওখানে আঁকতে গেছে, তো আমার মেয়ে দেখতে গেছে। তো আমার মেয়েও নাম দিত, কিন্তু মেয়ে মাধ্যমিক দেবে বলে তাই জন্য মেয়ে নাম দেয়নি। যাই হোক, আর এই দেখুন না বিছানার কী অবস্থা, বললো মা আমি এসে তোমাকে, দেখুন বিছানার কী অবস্থা, বই খাতা সব গোছাবে ও এসে, বললো মা আমি এসে সব গুছিয়ে দেবো, তোমাকে করতে হবে না। আর এইটুকুন গুছিয়েছে অবশ্যই, সে মানে একটুখানি গুছিয়েছে, আর বাকিটা ও এসে গোছাবে সব, বললো আমি এসে গোছাচ্ছি। আর আমি চলুন রান্নাঘরের দিকে। এই দেখুন রান্নাঘরে আমার আলুটা ভাজা হচ্ছে, এই দেখুন আলুটা ভাজা হচ্ছে, এই দেখুন আলুটা ভাজা হচ্ছে, এই যে পুরোটা তুললাম না, আলুটা ভাজা হচ্ছে, এই সবে সদ্য দিয়েছে। আর এই যে মাংস ম্যারিনেট করা রয়েছে, তো মাংসটা করব। আর এই যে মিক্সারটা এখানে করব, পেস্ট করব, এখনও হয়নি। তা চলুন আমি আবার পরে কথা বলছি। এই যে
মাংস কষাতে দিয়েছি, মানে কষিয়ে মানে ওটা কষাচ্ছি আর কি, মানে সবই দেওয়া হয়ে গেছে আর সেটা দেখাইনি আর। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে রেখে এই মাংসটা বসিয়েছি। আসলে আমি ঘরে একা রয়েছি, আমার মেয়ে গেছে ওই বললাম আগেই যে ছেলের ওই আঁকতে গেছে, ওখানে আঁকার প্রতিযোগিতায় ছেলে আঁকতে গেছে, তোর মেয়ে দেখতে গেছে। মেয়ে বললো মা রান্না হলে তারপরে ফোন করলেই আসবো। মানে ঠিক আছে। তা যাই হোক, আর এই যে আমি সব বসিয়ে দিয়েছি একবারে, আর পেস্ট করাটা দেখালাম না। আর আগেই তো ভাত হয়ে গেছে, সবার আগেই ভাত হয়ে গেছে, আমি বলেইছি আগেই যে ভাত করি আমি স্নান করতে গেছি। তারপর এই যে মাংসটা হয়ে গেলে তারপর আপনাদের সঙ্গে আপনাদেরকে আবার দেখাবো। হয়ে গেছে মাংস, আমি একবারে কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর এই যে ভাত, এই যে মাংস। তা আমি আবার পরে কথা বলবো খাওয়া দাওয়া করে, ঠিক আছে? হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। তা আমি তখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর কথা বলা হয়নি। তা এখন উঠলাম, একটু সন্ধে হয়ে গেছে দেখছি উঠে। তারপরে একটু টয়লেট গিয়েছিলাম, তারপরে এখান থেকে এসেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। বসেছি সবে বিছানায়, আর বিছানায় আর কি। আর আমার মেয়ে সে গুছিয়েছে যেটুকুন ঘর, দেখুন আমাকে বললো মা গোছাতে হবে না, আমি যেটুকু পারবো সেটুকু গুছিয়ে দিই। যেটুকুন পাটপিট করেছে আর কি, গোছানো বলে না এটাকে। আর যাই হোক, মোটামুটি মানে অগোছানোর থেকে গুছিয়ে রেখেছি এটাই বলতে পারি। তা যাই হোক, আমাকে বললো মা অন্যদিন তুমি গুছিও, আজকে আর গোছানোর চাপটা নিও না, কারণ রান্না গোছানো সব একসাথে হয়ে উঠবে না। আমি বললাম ঠিকই বলেছিস, তাহলে অন্যদিন গোছাবো। তা যাই হোক, আর কিছু তো বলার নেই, আমি একটু পরেই দোকানে যাব। তা আমি আমার এখানেই ভিডিওটা কমপ্লিট করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।